পৌঁছে যায় তিব্বতের রাজধানী লাসায়। একাধিকবার সংস্কারের পর বর্তমানের পর্যায়ে চলে এসেছে এই রেলপথ। এই রেলপথ চলতে চলতে ক্ষুধা পেয়েছে বেশ। আমরা এখানে আমাদের সঙ্গ দিচ্ছে সেই চাইনিজ তরুণ, যার দোকান থেকে কমলা আর চিপস কিনেছিলাম আমরা। সে বেশ আন্তরিক। এখানে দেখুন, সত্যি অসাধারণ লাগছে। গেলাম এয়ারপোর্ট রেল স্টেশনে। এখানে 20 মিনিটের বিরতি দেওয়া হবে। এই রেল স্টেশনে নেমে গেল সেই চাইনিজ বন্ধুটি। শিনিং থেকে রওনা দেওয়ার পর প্রায় 1000 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন দাঁড়ালো তিব্বত কিংহাই রেলওয়ে রুটের ইউঝু রেল স্টেশনে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই স্টেশনটি 4159 মিটার উচ্চতায় অবস্থিত। অন্যতম সুন্দর একটি স্টেশন, মনটা শীতল হয়ে গেল। স্টেশনের পেছনেই দেখতে পাচ্ছেন প্রদেশের এই মাউন্টেনে ইউঝু পিকের উচ্চতা 6108 পর্বতারোহী আসেন এই ইউঝু পিক সামিট করতে। কুনলুন মাউন্টেনের পাদদেশে বিরাট একটি ভেড়ার পাল দেখে দারুণ লাগলো। আধার ঘনিয়ে আসার আগেই ভেড়াগুলো নিয়ে খামারে ফিরছে রাখালেরা। অদ্ভুত এই মুহূর্তগুলো সযত্নে মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করে রাখছেন যাত্রীরা। উঁচু পয়েন্ট টাঙ্গুলা স্টেশন। ক্রমেই ফর্সা হচ্ছে আকাশ, সকালের মৃদু আলোয় ধীরে ধীরে চোখের সামনে উদ্ভাসিত হচ্ছে মোহনীয় তিব্বত। এই তিব্বতের কথা কত শুনেছি, কত পড়েছি, সেই তিব্বত এখন নিজ চোখে দেখছি। বৃষ্টিস্নাত সকালের এই তিব্বতীয় মালভূমি দেখে নিলয়ও বেশ অভিভূত। স্নোক্যাপড মাউন্টেন, লোমস ইয়াকের চড়ে বেড়ানো আর সুতর্ষিনী পাহাড়ি নদী দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে থাকলাম লাসার দিকে। সত্যি সত্যি আমরা এখন পৃথিবীর ছাদে অবস্থান করছি। এখানকার গড় উচ্চতা 4500 মিটার। ভাবা যায়? তিব্বতের এই মালভূমিতেও দৃশ্য দেখতে দেখতে লাসায় প্রবেশ করি। এই পথের নদী আর নদীর উপর নির্মিত একাধিক ব্রিজ দেখে চীনের প্রকৌশল সক্ষমতা নিয়ে আমার ধারণায় পাল্টে গেল।